নমস্কার, কেমন আছেন সবাই? প্রিহুল ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু বাড়ি যাব, তো এই জন্য আজকে বেরিয়ে পড়লাম একটু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমি র্যাপিডো ধরে চলেও আসলাম হাওড়া স্টেশনে। এখানে এসে টিকিট কেটে আমি এখন যাচ্ছি 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 13 নম্বর প্ল্যাটফর্মে গিয়েই দেখি যে আমার মেদিনীপুর লোকাল দাঁড়ানোই রয়েছে। উঠে আমি বসেও পড়লাম। বসে এই যে এখন তোমাদের দেখিয়ে দিলাম একটু আমাকে আজকে কেমন লাগছে। তারপরে ওয়েট করছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা ছেড়েও দিয়েছে 10:45 নাগাদ। আজকে বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের ওখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, তো আমার বাবা মা আমার নামে পুজো দিয়েছে, ওই জন্যই আমি যাচ্ছি। তারপরে এই ট্রেনের মধ্যে আমি একটু চপ নিয়ে নিয়েছিলাম, আলুর চপ, ডিমের চপ, সেটাই খেতে যাচ্ছিলাম। তারপরে দেখতে কোলাঘাটের ব্রিজ চলে আসলো, তা ভাবলাম একটু তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই যে আমাদের এখানে কোলাঘাটের ব্রিজটা কেমন। জানি সবাই জানো, তাও একটু দেখিয়ে দিলাম। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি ট্রেনের মধ্যে বসে রয়েছি। এই যাচ্ছি, এখন একটু পরে আমি রাধামোহনপুর স্টেশনে নেমে যাব। তারপর একটু পরে আমি নেমে যাব। এই যে এখন হচ্ছে ট্রেনে করে যাচ্ছি, এক্ষুনি রাধামোহনপুর স্টেশনে নেমে যাব। বেশিক্ষণ লাগে না আমাদের হাওড়া থেকে রাধামোহনপুর আসতে, প্রায় ওই 2 ঘন্টাই লাগে, এর বেশি লাগে না। তারপরে এই যে দেখতেই পাচ্ছ রাধামোহনপুর স্টেশনে আমি এসেও গেলাম। এই যে নেমে এখন আমি টোটো ধরে নিয়েছি, টোটো ধরে যাচ্ছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিন ধরেই বাড়ি আসার ইচ্ছেটা ছিল, তো ভাবছিলাম কবে আসবো। তো শেষমেশ আসা হয়েই গেল মায়ের পুজোর জন্যই, তাই জন্য চলেও আসলাম। বাড়ি এসেই দেখি মা ঝোল অন্ন সব রেখে দিয়েছে, শীতলা মায়ের ভোগ, তো সেগুলোই একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই যে অন্ন আর সব রকম তরকারি, তা আমি খেতেও বসে পড়েছিলাম। আর এসব দেখে আর বেশিক্ষণ বসে থাকতে পারিনি, ওই জন্য খেতেও বসে পড়েছিলাম। রান্নাগুলো মানে অসাধারণের থেকে অসাধারণ হয়েছিল। দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই আমার বন্ধুর বাড়ি চলে এসেছি। বন্ধুর বাড়িতে এসে দেখি ওর মেয়ে এখানে একটু ঘুমোচ্ছে, ওকে ওঠানোরই চেষ্টা করছিলাম। তারপরে এই যে আমার বন্ধু, আমি আর আরেকটা বন্ধু আছে, দেখাচ্ছি দাঁড়াও। ও এখন ফোনে গল্প করছে, এই বন্ধুটা, আর এই যে আরেকটা বন্ধু আমার। ঠিক আছে, আমরা 3 জনে বসে জমিয়ে গল্প করছিলাম অনেক দিন পর। তারপরে ওই যে ওর ছেলেকে একটু কোলে নিয়ে নিল দেখানোর জন্য। তারপরে এই যে এখানে 3 জনে বসে খুব জমিয়ে গল্প করছিলাম অনেক দিন পর, যেহেতু দেখা হয়েছে ওই জন্য। আগে আমাদের কত স্মৃতি ছিল, কত আনন্দ করেছি আর কত মজা করেছি আমরা 3 জনে। এখন বিয়ে হয়ে গেছে 3 জনেরই, ওই জন্য 3 জনের মতন হয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে আমার সোনু একটু এখানে বসে খেলা করছিল। তারপরে আমি ওখান থেকে এসে আমার আরেকটা এই যে এই বন্ধুটার বাড়িতে চলে আসলাম। এসে একটু দুজনে সন্ধ্যেবেলা গল্প করছিলাম, যে অনেক দিন পর তো গল্পগুলো জমেছিল, ওই জন্য গল্পগুলো করছিলাম। তা বসে দুজনে আর হাসাহাসি করছিলাম খুব। ফোনে তো সেই রকম গল্প হয় না, ওই জন্য সামনাসামনি বসলে কত রকম যে গল্প হয় সেটা বলে বোঝাতে পারবো না। তাই জন্য এখানে গল্প করেই যাচ্ছি, গল্প আর শেষ হচ্ছে না। তারপর আমি ওখান থেকে সোজা বাড়ি আসি, বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, যেহেতু অনেকটা ক্লান্ত লাগছে। তো আজকের মতন এইটুকুই, ভালো লাগলে অবশ্যই জানাবেন।